ইতিহাসে একটা দীর্ঘ সময় আমরা এই ভোটাধিকার হরণ নিয়ে সংগ্রাম করেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে আজকে। আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। আমরা পর্যবেক্ষণ করছি, আমরা আশা রাখছি এখানে আমরা যারা ছাত্র সংগঠন আছে, নির্বাচন কমিশন আছে, আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব। সকালে যেভাবে নির্বাচন শুরু হয়েছে আমরা আশা করব শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে এবং আশা রাখবো যে বিকাল 4টা বা 5টা পর্যন্ত নির্ধারিত সময় পর্যন্তই নির্বাচনের পরিবেশ ভালো থাকবে বলে আমরা আশা করছি। একটু সময় লেগেছে কিন্তু ভোট দিয়েছি। কতক্ষণ লেগেছে আপনার? এটা আসলে 10 থেকে 12 মিনিট লেগেছে। কয়েকজন সিনিয়র তারা ছাত্র তো আছে কিনা জানি না, তারা সেখানে লিফলেট বিতরণ করছে এবং এটা রুলস ব্রেক যে প্রার্থী ব্যতীত কেউ এটা করতে পারবে না। আমরা ইতিমধ্যে ম্যামকে জানিয়েছি, মৌখিক অভিযোগ দিয়েছি, কিন্তু আমরা কোনো সদুত্তর পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে, শেষ হবে বিকেল 4টা পর্যন্ত। এবারে নির্বাচনে ডাকসুর 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 471 জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী 62 জন, ভিপি পদে 45 জন, জিএস পদে 19 জন এবং সহ সাধারণ এজিএস পদে 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে 5 জন, জিএস পদে 1 জন ও এজিএস পদে 4 জন প্রার্থী রয়েছেন। এবার ভোট দিচ্ছেন মোট 39,775 জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার 20,873 জন এবং ছাত্রী ভোটার রয়েছেন 18,902 জন। আসলে দীর্ঘদিন পর আমরা এই প্রথম ডাকসু নির্বাচন পাচ্ছি, মনের মধ্যে একটা রোমাঞ্চ খেলে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধিকার নিয়ে কথা বলছে, ছাত্রদের অধিকার নিয়ে কথা বলছে। এই ধরনের যেসব প্রার্থী আছে তাদেরকে আমরা ভোট দিব। প্রথম ভোট তো এরকম ভোটার দেই নাই, এর জন্য ভাবলাম যে প্রথম ফার্স্ট টাইম আইসাই ভোটটা দেই আর কি। এরকম একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তো সেই হিসাবে একটি এক্সাইটমেন্ট তো আছেই। আমাদের সব প্রার্থীরা অনেক চেষ্টা করেছে, অনেক প্রচারণা করেছে, তো ভিতরে কালকে থেকে খুব বেশি ভিতরে এক্সাইটমেন্ট কাজ করছে আমাদের। সবকিছু মিলিয়ে অবশ্যই ভালো লাগছে। মানে এটা ঠিক নির্বাচন মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো একটা উৎসবে অংশগ্রহণ করতে এসেছি। যারা অপোনেন্ট তাদের মধ্যেও আপাতত কোনো ঝামেলা নেই। আশা করছি সব সুন্দরভাবেই সম্পন্ন হবে। যে শিক্ষার্থীদের জন্য কাজ করবে, এটা নিয়ে অন্য কোনো ম্যান্ডেট তৈরি করবে না, কোনো রাজনৈতিকভাবে নেবে না, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে না। এখানে যেহেতু একটা ডাকসু ইলেকশন, শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করার জায়গা, সো সে যদি এই জায়গাটা ধরে রাখে তাহলে তো আর অন্য কোনো কথা থাকবে না।